আপনি আগে কাজ করতেন নিজের মতো, জমিতে ফলাতেন ফসল, জীবনও চলে যেত তা দিয়ে। আস্তে আস্তে শুরু হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, বাড়তে থাকে শ্রমিক হয়ে কাজের প্রবণতা। তখনকার সময় আমাদের বোঝানো হতো যদি ফ্যাক্টরি হয় তাহলে আমাদের এবং আমাদের সন্তানের কাজের সুযোগ হবে, জীবনে কিছু একটা করে যেতে পারবে। তাহলে যে আমাদের দাদা পরদাদারা বলতো নিজের খেয়ে কেন অন্যের গোলাম হয়ে চাকরি করব, করতে দিত না চাকরি, অনেকেই নেননি 1971-এ মুক্তিযুদ্ধে অংশ নিয়েও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট। তবেই আধুনিক সভ্য সমাজে দাঁড়িয়ে আজও শুনতে হয় আমাদের দাদা পরদাদারা ছিল বোকা। তারা যদি আজ চাকরি করতো তাহলে আমরা বসে খেতে পারতাম, তারা যদি সার্টিফিকেট গ্রহণ করতো আজ হয়তো চাকরি পেয়ে যেতাম। আর সেই ধারাবাহিকতাই আমাদের আজকে এই আধুনিক সভ্য সমাজে, যদি সভ্যভাবে বলি, ওয়ার্কার্স বা শ্রমিক হতে সহায়তা করেছে। তাহলে আজ যদি আমি বলি যে আমাদের দাদা পরদাদারাই যা বলেছিল তা ছিল সঠিক, তাহলে কি 2025 এসেও আমার কথা মিথ্যে হবে, নাকি ভুল, নাকি যুক্তিহীন? তাহলে বলবো ধৈর্য ধরুন, কিছুটা সময় দিন, এবং হয়তোবা আপনার 2025-এ এসেও চিন্তাধারা বদলে যেতে পারে। তার আগে ছোট্ট একটি কথা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন। সাল 1876 বুয়েট জরিপকারদের জন্য একটি বুয়েট জরিপ শিক্ষালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। তদানীন্তন ব্রিটিশ রাজ তখন ঢাকা সার্ভিস স্কুল নামে এটি প্রতিষ্ঠা করেন। আর এই স্কুল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল তখনকার সময় সরকারি কর্মচারীদের কারিগরি শিক্ষা প্রদান করা। আর সেই ধারাবাহিকতায় আজও আমরা কর্মচারী হয়ে বর্তমান সভ্য সমাজে দাঁড়িয়ে। ব্রিটিশ রাজারা মনে করত যদি আমাদের দাদা পরদাদারা এভাবে উৎপাদন করতে থাকে এবং ছোট ছোট ব্যবসায়ী হয়ে তা বাজারে বিক্রি করতে থাকে তাহলে তারা আত্মনির্ভরশীল হয়ে যাবে, এবং তারা তাদের উপদেশ মানবে না, আদেশ মানবে না, বা তাদের যে উদ্দেশ্যে হাসিলের জন্য তৈরি হওয়া ফ্যাক্টরি সেটারও কর্মচারী খুঁজে পাবে না। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শেখানো হয় কিভাবে সুপেরিয়রের কথা মানতে হবে, কিভাবে হাতে হাত মিলিয়ে জীবন পরিচালনা করতে হবে এবং জীবনের জন্য সঠিক রাস্তা খুঁজতে হবে। আর সেভাবেই আস্তে আস্তে এই শিক্ষার মান অর্জন করতে করতে আপনার জীবনে কখন যে আপনি এই জব নামক ট্র্যাপে আটকে যাচ্ছেন বুঝতেই পারবেন না কখন হয়ে যাচ্ছেন আধুনিক সভ্য সমাজের গোলাম নামের এই শ্রমিক বা ওয়ার্কার্স। আর সেই আমলে যারা বলতো আমাদের ফ্যাক্টরি হলে সন্তানের এবং আমাদের কাজের সুযোগ হবে এবং জীবনে কিছু করে যেতে পারবে, তারই ধারাবাহিকতায় আজও করে যাচ্ছে 1876 থেকে 2025। করা হয়নি নিজের জন্য কিছু, না পরিবারের জন্য। যেখানে আপনি অর্ধশিক্ষিত বা গ্রাজুয়েশন কমপ্লিট করে সরকারি চাকরি না পেতে পেতেই মাথার উপরে চলে আসে পরিবারের বোঝা, মায়ের চিকিৎসা, বোনের বিয়ে, বাবার বার্ধক্য। তখন মাথায় একটা জিনিসই কাজ করে, যে কোনো মূল্যে হোক পরিবারের হাল ধরা। শুরু হয় চাকরি, মাসে 12 থেকে 20 হাজার টাকায়, নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও সকাল 8টা থেকে রাত 8টা, চাকরি শেষে বাসায় ফেরা এবং খাওয়া, ঘুম। সময় হয়ে ওঠে না নিজের জন্য বা পরিবারের জন্য কিছু করা। পরিবারের গ্লানি কিছুটা কমে আসলেও শেষ হয় না চাহিদা। এভাবে নুন আনতে পান্তা ফুরানোর জীবন টানতে টানতে একটা সময় মনে হয় একটা ঘর দরকার, মেয়ের বিয়ে, ছেলের স্কুলের ফিস, জমানো সামান্য অর্থ এবং ঋণের টাকায় ঘর, সবকিছুই হবে মাস শেষে স্যালারির টাকা। অন্যদিকে সুপিরিয়রের অন্যায় হুকুম জেনেও হাতে হাত মিলিয়ে এই বুঝি চাকরিটি না চলে যায় তাহলে কিভাবে মিটাবো পরিবারের গ্লানি, কিভাবে মিটাবো ঋণ? এভাবেই একসময় নিজেকে খাপ খাইয়ে নিয়ে শুরু হয় জীবনের পথ চলা। বুঝাই যায় না কখন যে নিজের ইচ্ছা, শখ, আহ্লাদগুলো নিমিশেই শেষ হয়ে যায় এই চিন্তায় যে মাস শেষে তো 12 থেকে 20 হাজার টাকা পাবো, তা দিয়েই সব আশা মেটাবো এবং পূরণ করব পরিবারের চাহিদা। না হয় নিজের জন্য কিছু, না হয় পরিবারের জন্য কিছু করা। এভাবেই চলতে থাকে প্রক্রিয়া, যেখানে অংশগ্রহণ করায় আমাদের সন্তানকেও আমরা শিক্ষা দিই না চাকরি নামক এই ট্রেপ থেকে বের হওয়ার। উপচে পড়ি ফ্যাক্টরি এবং চিফ মাইন্ডের কোম্পানির দ্বারে দ্বারে। আর সেই সুযোগেই তারাও ব্রিটিশদের করে যাওয়ার সুযোগটা হাঁকিয়ে নিচ্ছে। তাই আজ পৃথিবী অনেক এগিয়ে, এই ট্র্যাপ থেকে নিজেকে বের করুন এবং সন্তানকে বের করান। না হয় আজ হয়তোবা আপনি এই হতাশা এবং গ্লানি নিয়ে ট্র্যাপের শেষ পর্যায়ে এসে থেমেছেন, হয়তোবা আপনার সন্তান তার আগেই থমকে যাবে। প্রশ্ন, তাহলে কি আমি শিক্ষা এবং চাকরি করা ছেড়ে দিতে বলছি? বলবো না। আপনি শুধু নিজে আত্মনির্ভরশীল হন এবং সন্তানকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলুন, এবং তাকে বোঝান যে চাকরি নামক ট্র্যাপ থেকে বের হয়েও জীবনে অনেক কিছু করার আছে, জীবনে অনেক বড় কিছু হতে হবে এবং পরিবারের বোঝা মাথায় পড়ার আগে মাথা শক্ত করে নিতে হবে, অর্জন করে নিতে হবে শুরু থেকেই বা ছোট থেকে আত্মনির্ভরশীলতা এবং কর্ম। তখনই মুক্তি মিলবে এই চাকরি নামক ট্র্যাপ থেকে। আসুন আমরা নিজে মুক্ত হই এবং সন্তানকে এই চাকরি নামক ট্র্যাপ থেকে মুক্ত করি।
সবশেষে ধন্যবাদ যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং শেয়ার করে দিবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।